medieval Bengal witnessed a rich history marked by the rise and fall of various empires and dynasties. মানে প্রাচীন এবং মধ্য বাংলার ইতিহাস সমৃদ্ধ ছিল বিভিন্ন রাজত্ব, সাম্রাজ্য ও রাজবংশের উত্থান পতনের মাধ্যমে। বিভিন্ন রাজবংশ এবং সাম্রাজ্যের উত্থান পতনের মাধ্যমে এই বাংলার ইতিহাসটি ছিল সমৃদ্ধ ছিল। এবং এই অঞ্চলটি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে কিন্তু মানে পরে ইসলাম বা মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা তো একবারে প্রথম থেকেই ইসলামী শাসন দেখতে পাই, তাই না? প্রথম থেকে মুসলিম শাসন শুরু হয়নি। প্রথমে হিন্দু এবং বৌদ্ধদের শাসন ছিল। প্রথমে ছিল বৌদ্ধদের শাসন, তারপরে হিন্দুদের শাসন, তারপরে মুসলমানদের শাসন চলে এসেছে। হ্যাঁ, আমি গত ক্লাসে মানে পাল শাসন থেকে পড়ানো শুরু করেছিলাম, কিন্তু ইতিহাস আরো পিছনে ছিল। ঠিক আছে, আজকে আমি একটু শুরুর দিক থেকে পড়ছি। এর থেকে আরো শুরু ছিল, সেটা দরকার নাই, এখান থেকেই শুরু করি। আচ্ছা, তো আমাদের প্রাচীন এবং বাংলা ইতিহাসের মধ্যে সর্বপ্রথম কোন শাসন ছিল সেটা আমরা দেখি। গুপ্ত শাসন, সরি এখানে ভাঙা লেখা হচ্ছে বঙ্গ। ঠিক আছে, বঙ্গকে ইংলিশে বঙ্গ কিংডম বলা হয়েছে। ভাঙা মনে হচ্ছে, এটা হচ্ছে বঙ্গ, এটা হচ্ছে বঙ্গ সাম্রাজ্য। The Bonga kingdom is considered the namesake of the Bengal region. বঙ্গ রাজ্যকে বাংলা অঞ্চলের নামকরণ বলে মনে করা হয়। মনে করা হয় এই বঙ্গ থেকে আমাদের বেঙ্গলি বা বেঙ্গল কালচার, এটা যেন নেক্সট টাইম না দেখি। আচ্ছা, তো আমাদের বাংলার ইতিহাসের এই যে বাংলা শব্দটা মূলত এই বঙ্গ থেকে এসেছে। তাহলে বলা হচ্ছে কি, বঙ্গ কিংডম ইজ কনসিডার্ড দ্য নেমশেক অফ দ্য বেঙ্গল region। বাংলা অঞ্চলের নামকরণ বলে মনে করা হয় বঙ্গ রাজ্যকে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, গুপ্ত, গৌড় কিংডম। তারপরে আমরা দেখতে পাচ্ছি, তারপরে আসে কি, গুপ্ত। আচ্ছা, গৌড় কিংডমে আমরা দেখতে পাচ্ছি যে গৌড় কিংডম emerged under Shashanka, which is viewed as the first important king of the unified Bengal. গৌড় সাম্রাজ্যের ওইটা উচ্চারণ গৌড় হবে, গৌড় সামনে 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 নরম ক্লাস শুরু হবে। গৌড় সাম্রাজ্যের 2001 ক্লাস শীট 2001। আচ্ছা, আপনাদের ম্যাম বা থাকতে ফোন দেন বা স্টুডেন্টকে ফোন দেন। এখানে যে ভাই আছে ওরা জিজ্ঞেস করেন। ওকে, গৌড় সাম্রাজ্যের সম্রাট কে ছিলেন? সম্রাট শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন গৌড় সাম্রাজ্যের একমাত্র গুরুত্বপূর্ণ সম্রাট। তাকে প্রথম এবং প্রধান এবং ইম্পর্টেন্ট কিং হিসাবে কনসিডার করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি দেখলাম, বঙ্গ সাম্রাজ্য ছিল। তারপরে কি দেখলাম, গৌড় সাম্রাজ্য ছিল। এরপরে কি আসে, গুপ্ত। গুপ্ত সাম্রাজ্য। Bengal was an important part of the Gupta Empire, a period of significant cultural and political development in the Indian subcontinent. এই ভারতীয় উপমহাদেশের যে সংস্কৃতি এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে পরিবর্তন ঘটে, সেটা কোন সময় ঘটে? গুপ্ত পিরিয়ডে এই যে পলিটিক্যাল, কালচারাল এন্ড আচ্ছা মানে সবচেয়ে সিগনিফিকেন্ট পরিবর্তন
আমরা কালচারাল সেক্টরে বা পলিটিক্যাল সেক্টরে কোথায় কোন পিরিয়ডে পেয়ে থাকি? গুপ্ত পিরিয়ডে পেয়ে থাকি। খুব সংক্ষেপে কিন্তু দেয়া আছে গুপ্ত কিংডম বা গৌড় কিংডম নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু অনেক বিশাল। এই সময় কোন রাজা ছিল, কিভাবে শাসন করেছে, কি কি ঘটেছিল। আচ্ছা, সিরিয়ালটা কি হয়েছে? প্রথমে মৌর্য ছিল, এরপরে গুপ্ত, এরপরে গৌড়। একটু যে সিরিয়ালটা আছে আপনারা এটা মেনটেন করেন, হ্যাঁ? কারণ আমরা যদি ইন্টারনেটে সার্চ করি অনেক চলে আসবে। আমি যেটা দেখছি শুধু এটাই ফলো করেন। আচ্ছা, এইভাবে দেখতে পাই এর মধ্যে আরো কিছু মানে সাম্রাজ্য আসে, আরো কিছু থাকে, মানে several other dynasties like the Mormon dynasties, Kamrupa, Chandra dynasties rule parts of Bengal. এই গুপ্ত, গৌড়, বঙ্গ এগুলো ছাড়াও আরো কিছু ছোট ছোট রাজত্ব তারা রাজতন্ত্র কায়েম করে গিয়েছিল। সেগুলো হচ্ছে কামরূপা, তারপরে চন্দ্র, তারপর বর্মন, এগুলো বেশি দিন স্টে করে নাই, হ্যাঁ? এগুলো ওরা এসেছে, যুদ্ধ করেছে, তারপরে চলে গিয়েছে। কিন্তু পার্মানেন্টলি বা বেশি দীর্ঘস্থায়ী সময় স্টে করেছে যেসব রাজত্ব, সেগুলো হচ্ছে পাল আম্পায়ার। এইটা আমরা পাল শাসনামল থেকে শুরু করেছিল, যেটাকে পালা বলা হয়েছে। সেটা বাংলায় হচ্ছে পাল। আচ্ছা, তো the Pala Empire, a Buddhist dynasty, ruled for 4 centuries, bringing stability and prosperity to Bengal. এখানে বলা হয়েছে বৌদ্ধ রাজবংশ পাল সাম্রাজ্য 4 শতাব্দী ধরে এরা রাজত্ব করেছে। তাহলে বোঝা যাচ্ছে কি এরা অনেক সময় ধরে ছিল। কিন্তু এদেরকে পতন ঘটায় কে? সেন হচ্ছে কি ওই যে লক্ষণ সেন। আপনারা মানে পুরো হিস্ট্রির মধ্যে বালাভাকে দিয়ে মনে রাখছেন, তাই তো? আচ্ছা, ভালো লেগেছে। এরা কিন্তু সাউথ ইন্ডিয়ান ছিল। আপনারা সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন না, বাহুবলী টলি? এরা কিন্তু সাউথ ইন্ডিয়ান রাজা ছিল এই লক্ষণ সেন। আচ্ছা, আচ্ছা, তো এই পাল শাসনের আগে আমরা কি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি রাজবংশ পাল শাসনের আগে বাংলার কিছু অংশ কি শাসন করেছিল, কিন্তু তারা বেশি দিন স্থায়ী ছিল না। বাংলার কিছু অংশ পাল শাসনের আমলে আরো কিছু রাজবংশ শাসন করেছিল, কিন্তু তারা বেশি দিন স্থায়িত্ব লাভ করে না। এরপরে আসে পাল শাসনামল। পাল শাসনামল প্রায় 4 শতাব্দী ধরে স্টে করেছিল। আচ্ছা, এটা ছিল কি বৌদ্ধ রাজবংশ। পাল শাসনামল ছিল কি বৌদ্ধ রাজবংশ, এবং এরা বাংলায় কি এনেছিল? স্থিতিশীলতা এবং সমৃদ্ধি। পাল শাসনামলে বাংলার কিছু সমৃদ্ধি ঘটেছিল বা উন্নতি হয়েছিল। আচ্ছা, এরপর আমরা আসি সেনা ডাইনেস্টি। এই সময় তো আমার মনে হয় একটু মানে লক্ষণ সেন শাসনের সময় আমার মনে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, লক্ষণ সেন এসে কি করে? বৌদ্ধদের উপর অত্যাচার চালানো শুরু করে। The Sena dynasty of South Indian origin replaced the Pala Empire and also contributed to the cultural landscape of Bengal. আচ্ছা, এখানে বলেছে দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত, মানে এরা কি ছিল? দক্ষিণ ভারতীয় অধিবাসী। সেন রাজবংশ পাল সাম্রাজ্যের স্থলাভিষিক্ত হয়। সেন রাজবংশ কি করে? যে পাল সাম্রাজ্যকে সরিয়ে দিয়ে তারা সেই স্থান দখল করে এবং তখন তারা শাসন শুরু করে। এবং সে সময় হয় কি যে ওই সময়
বাংলার যে পাল রাজবংশ যে সমৃদ্ধিটা তৈরি করেছিল এরা এসে সম্পূর্ণ পরিবর্তন করে এবং এরা আবার নতুন ভাবে বাংলার সংস্কৃতিতে অবদান রাখে, ঠিক আছে? এবং যে পরিমাণ অত্যাচার করা যায় বুদ্ধদের উপর সে পরিমাণ নির্যাতন করে। এই সময় কি ছিল, গত ক্লাসে বলেছিলাম ব্রাহ্মণদের প্রায়োরিটিটা বেশি ছিল, তাই না? ব্রাহ্মণরা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতো, কিন্তু কমন পিপল সে ভাষাটাতে কথা বলতে পারতো না। আমি কি ভাষা পর্যন্ত গিয়েছিলাম এই ক্লাসে? আচ্ছা, সংস্কৃতি নিয়ে বেশি কথা সংস্কৃতি পর্যন্ত ছিলাম। তো এই সেন আমলে যেটা হয়েছিল কি, বুদ্ধরা শুধুমাত্র ধর্মীয় জ্ঞান সম্পন্ন ছিল, ধর্মীয় জ্ঞানে বৌদ্ধরা তো না, ব্রাহ্মণরা আপার ক্লাসে বসবাস করতো, তাদের জন্য আলাদা ভাষা ছিল, ধর্মীয় জ্ঞানে তারা ছিল কমন পিপলদের থেকে আলাদা। আচ্ছা, যাই হোক, এরপর সেন রুলকে বা এই সেনা শাসনকে পতন ঘটায় কারা? ইসলামিক রুল। বঙ্গে সুলতানি ইসলাম মানে সুলতানি আমল প্রতিষ্ঠার মাধ্যমে এই সেনা শাসন বা সেন শাসনের পতন ঘটে, ঠিক আছে? এই যে মুসলিম রুলসটা কখন আসে? মুসলিম রুলসটা মেডিয়েভাল টাইমে আসে। এনশিয়েন্ট টাইমে কিন্তু হিন্দু আর বৌদ্ধদের শাসন ছিল, ঠিক আছে? আর মেডিয়েভাল টাইমে আমাদের কি মুসলিম শাসনটা চলে আসে, মধ্যযুগীয়, ঠিক আছে? By the 14th century, Bengal was absorbed into the Islamic conquest in the Indian subcontinent, leading to the establishment of the Bengal Sultanate. আচ্ছা, এখানে বলেছে যে 1400 শতাব্দীর দিকে কি করা হয়, যে বেঙ্গল ইসলামিক শাসন কায়েম করে বা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করে। কিসের মাধ্যমে? মুসলমানদের বিজয়ের মাধ্যমে। মুসলমানদের বিজয়ের মাধ্যমে ইসলামী শাসনকে প্রতিষ্ঠা করতে পারে এবং লক্ষণ সেন বা যত হিন্দু সাম্রাজ্য আছে তাদের পতন ঘটায়। এরপর শুরু হয় বাংলাতে এরপর শুরু হয় কি মুসলিম শাসন। এই তো এতটুকুই। যদি আসে write a short description about the ancient and medieval history of Bengal, তখন এটা দিবেন, ঠিক আছে? এটা তো লাইন বাই লাইন মুখস্থ একটু লাইন বাই লাইন মুখস্থ করবেন না, আপনারা নিজের মতো করে লিখবেন যে প্রথম কোনটা এসেছিল। বঙ্গ এসেছিল, প্রথমত এসেছিল বঙ্গ, তারপর এসেছিল গৌড়, তারপর গুপ্ত, তারপরে অন্যান্য কিছু ছোট ছোট রাজবংশ কিছু সময় বাংলার বিভিন্ন অঞ্চলকে কিছু সময়ের জন্য শাসন করেছিল। তারপরে কি আসলো? তারপরে আসলো পাল শাসন। পাল শাসনটা কি ছিল? বৌদ্ধদের শাসন। বৌদ্ধদেরকে পরে কারা সরিয়ে দিল? সেন আমল। এবং সেনদেরকে, সেন শাসনতন্ত্রকে কে সরালো? ইসলাম। এই তো, খুব বেশি না তো। এরপরে ইসলামিক রুলটাই চলতে থাকে অনেক বছর পর্যন্ত। 1857 সাল পর্যন্ত। তারপরে ব্রিটিশ শাসন চলে আসে। ব্রিটিশ শাসন থেকে তো দেশ ভাগ হবে, দেশ ভাগ থেকে ভাষা আন্দোলন আসবে, ভাষা আন্দোলন থেকে 1971 আসবে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে সোশ্যাল লাইফ অফ এনশিয়েন্ট বেঙ্গল, তাই তো? আমরা অরিজিন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে চাইনি, তাই না? তার আগে ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা পড়ব মেডিয়েভাল বেঙ্গল। নেক্সট ক্লাস অবশ্যই
আরো 2টা ক্লাস পাবো। এটা তো সম্ভব। আচ্ছা, তাহলে আসি অরিজিন অফ দেখে যাবো কোন জিনিসটা। এগুলো আমরা পড়েছি। আচ্ছা, the language of the original inhabitants of Bengal was Austric. হ্যাঁ, মনে করা হয় যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অস্ট্রিক ভাষা থেকে। This language gradually died out after the coming of Aryans. Aryans একটা গোষ্ঠী ছিল, তারা আসার পরে এই অস্ট্রিক ভাষা থেকে যে বাংলা এসেছে বা অস্ট্রিক ভাষাটা কি হয় গ্রাজুয়ালি died out, মানে এটা বিলীন হয়ে যায়। The name of the language of the Aryans was ancient Vedic language. আরিয়ানদের আবার কি ভাষা ছিল? প্রথম আমরা বুঝলাম কি বাংলা ভাষা অস্ট্রিক থেকে এসেছে, পরে আরিয়ান গোষ্ঠী আসলো, এক ধরনের এক জাতি আসলো, তারা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হয় কি ভার্ডিক, আর বাংলায় বলা হয় ভার্ডিক। ওকে, আচ্ছা, তো আরিয়ানদের ভাষা ছিল ভার্ডিক। This was later reformed. এই ভার্ডিক ভাষাটা আবার পরবর্তীতে কি হয়, সংস্কার করা হয়। সংস্কার করার পরে the scholars turned the Vedic language into a language of literature. এই ভার্ডিক ল্যাঙ্গুয়েজকে স্কলারসরা বা পণ্ডিতেরা কি করে, সাহিত্যে রূপান্তর করে, সাহিত্যে ব্যবহার করে বা রূপান্তরিত করে। আচ্ছা, as the old language was reformed, this new language was named as the Sanskrit language. তাহলে অস্ট্রিক, ভার্ডিক এগুলো আবার রিফর্ম হতে হতে নতুন একটা ভাষা তৈরি করে, সেটা কি সংস্কৃত ভাষা। Many are of opinion that the Bengali language originated from the Sanskrit. অনেকেই মনে করে কি বাংলা ভাষা কোথা থেকে এসেছে, সংস্কৃত ভাষা থেকে এসেছে, কিন্তু the modern scholars have not accepted this view. Modern scholars এটা মানতে রাজি নয়। The common people did not use this language. তো ancient টাইমে, প্রাচীন সময়ে সাধারণ মানুষেরা এই ভাষাটাতে কথা বলতো না। তারা কোন ভাষায় কথা বলতো? Only the Brahmins used it. শুধুমাত্র ব্রাহ্মণেরা এই ভাষাটায় কথা বলতো। হ্যাঁ, শুধুমাত্র ব্রাহ্মণরা এই সংস্কৃত ভাষায় কথা বলতো, কারণ তাদেরকে কি বলা হয়েছিল, আপার ক্লাস। আমরা এটা কোন টাইমের কথা বলছি, এনশিয়েন্ট টাইম। এটা কিন্তু মেডিয়েভাল টাইম না, এটা প্রাচীন সময়ের কথা বলছি। এটা হচ্ছে এনশিয়েন্ট টাইম। এনশিয়েন্ট টাইমে কাদের শাসনতন্ত্র ছিল, পাল বংশ, সেন বংশ না, এটা কিন্তু আমরা সেন বংশের টাইমের কথা বলছি, ঠিক আছে, লক্ষণ সেনের টাইমের কথা বলছি। তো এই সেন টাইমে কি ছিল, ব্রাহ্মণদের কি ছিল, প্রায়োরিটি বেশি ছিল না। ব্রাহ্মণরা তাদের সবকিছু দিক দিয়ে ব্রাহ্মণরা উচ্চ পর্যায়ে থাকতো এবং তাদের ভাষাও আলাদা ছিল, এবং তারা কোন ভাষায় কথা বলতো, সংস্কৃত ভাষায় কথা বলতো। কমন পিপল কিন্তু এই ভাষায় কথা বলতো না। কমন পিপল ডিড নট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল শুধুমাত্র ব্রাহ্মণদের ভাষা, ব্রাহ্মিক ভাষা। The name of the language of the common people was called প্রাকৃত ভাষা। আচ্ছা, তাহলে ব্রাহ্মণদের ভাষা ছিল সংস্কৃত, তাহলে সাধারণ মানুষের ভাষা কি ছিল, প্রাকৃত ভাষা। মানে একটা ভাষার মধ্যেও বৈষম্য ছিল, ধর্মীয় জ্ঞানের মধ্যে তো বৈষম্য ছিল। ধর্মীয় জ্ঞান সম্বন্ধে শুধুমাত্র জানবে কারা, ব্রাহ্মণরা। আবার সাধারণ মানুষ, ব্রাহ্মণরা যে ধর্মীয় জ্ঞান সম্বন্ধে যে জিনিসগুলো জানবে, সাধারণ মানুষ সেটা জানবে না। এখন আবার ভাষার মধ্যেও সাধারণ মানুষ এক ধরনের ভাষায় কথা বলবে, ব্রাহ্মণরা আরেক ধরনের ভাষায় কথা বলবে। আচ্ছা, এরপর কি হলো, many languages were born in many stages of Eastern India at that time. এই সময় ইস্টার্ন ইন্ডিয়াতে কি হলো, বিভিন্ন ভাষার উৎপত্তি হলো। ভার্ডিক
অ্যারাবিক, অস্ট্রিক, প্রাকৃত, সংস্কৃত এগুলো ছাড়াও আবার এই প্রাচীন সময়ে এনশিয়েন্ট টাইমে আরো অনেক ভাষার উৎপত্তি হলো। সে ভাষাগুলো these originated from the Apobhransha language. Our Bengali language was also born in this manner. এইগুলো ভাষা ছাড়াও এগুলো থেকে আবার আরো নতুন ভাষা তৈরি হয়, সেটাকে কি বলা হয়? অপভ্রংশ। অপভ্রংশ। এইভাবে বিভিন্ন ভাষা থেকে অপভ্রংশ থেকে ধীরে ধীরে বাংলা ভাষায় রূপান্তরিত এই হয়। নামগুলো লিখতে তো স্পেলিং ভুল বেশি সুপার অপভ্রংশ, হ্যাঁ, অপভ্রংশ quite difficult to spelling. আমার বাংলাতে লিখে দেবো। না, বলে গেছে বাংলাতে। সাইড নোটে লিখে দাও। আর সাইড নোট সম্পূর্ণ মান করে এগুলো দেখছি। এগুলো